একদিন পরেই নতুন নেতৃত্বের খোঁজে ভোট যুদ্ধে নামবেন ছোট পর্দার নির্মাতারা। দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটাতে এমন আয়োজন এরই মধ্যে আগ্রহ তৈরি করেছে সাধারণ নির্মাতাদের মাঝে। দলমতের ঊর্ধ্বে থেকে সংগঠন ও গিল্ডের সদস্যদের জন্য যারা সর্বোচ্চ কাজ করবে তারাই আসবেন নেতৃত্বে, এমনটাই বললেন সাধারণ ভোটাররা। যারা আসবেন তাদের কাছে প্রত্যাশা যে ডাইরেক্টর গিল্ড, ডাইরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ, তো এইটা যাতে বজায় থাকে এবং ডাইরেক্টর গিল্ড যাতে একটা সর্বশিখরে পৌঁছতে পারে। প্রান্তিক জায়গায় আমরা কাজ করতে গেলে আমাদের অনেক প্রবলেম হয়। আমরা চাই আমরা যেন সার্বক্ষণিক আমাদের নেতৃবৃন্দকে আমরা ফোন দিলে পাই এবং আমাদের যে প্রবলেমগুলো আছে তাদেরকে তারা সমাধান করুক। সিম্পলি আমি একটা জায়গায় শুটিং করব, সেখানে যেন রিল্যাক্সলি শুটিং করতে পারি, সেটা আমার অ্যাসোসিয়েশন দেখবে। যারা বিজয়ী হবেন তারা যেন অবশ্যই ডিরেক্টরদের স্বার্থ এবং মিডিয়ার স্বার্থ রক্ষা করেন। ভোটের লড়াইয়ে থাকা প্রার্থীরা বললেন, ভোটারদের রায় মাথা পেতে নিয়ে সবাই মিলে তারা কাজ করবেন ডিরেক্টরস গিল্ডের জন্য। সুন্দরভাবে একটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, এটাতে বিশ্বাস করি আমরা সবার ভিতরে ওই ঐক্যটা আছে, অতীতের ভুলগুলো শুধরে সামনে ভালো কিছু করবে। নির্বাচনে যেই জিতুক আমরা একসাথে হয়ে কাজ করব। আমার এবার ভোটারদের প্রতি আস্থা আছে যে তারা ভোট দেওয়ার ক্ষেত্রে খুব সুবিবেচক হয়ে ভোট দিবে। এবার সবাই খুব আশাবাদী যে আমরা চমৎকার যারাই আসি সবাই সব গিল্ডের জন্য কাজ করতে চাই। ডিরেক্টরস গিল্ড জয় পরাজয়ের ঊর্ধ্বে, আমরা একসাথে কাজ করব, গিল্ডের জন্য কাজ করব, সারা জীবন কাজ করে যাব। যেহেতু একটা গঠনতান্ত্রিক কারণে 21 জন নির্বাচিত হতে হবে, সেই অর্থে নির্বাচিত হওয়া, নাথিং এলস না। এর বাইরে আমরা সবাই একটা বড় পরিবারের অংশ। এবারের নির্বাচনে অংশ নেওয়া দুই সভাপতি প্রার্থীও চান অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনে নির্মাতাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে। ডিরেক্টরের যে ঋত গৌরব, যেটা পুরনো গৌরব ছিল, সেটা পুনরুদ্ধার করতে চাই এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় বা পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের সাথে সমস্ত সহযোগিতা আমরা নিয়ে আমরা চাই ডাইরেক্টরস গিল্ড একটি প্রাণের সংগঠন হবে। আমিও যদি নির্বাচিত হই তবুও আমরা সবাইকে নিয়েই আসলে একটা সংগঠনকে এগিয়ে যেতে হয়। শুধু 21 জন বা 41 জন আসলে সংগঠনকে এগোতে পারে না। সেই জন্যে আমরা সবাইকে সম্পৃক্ত করে আমাদের সংগঠনকে ঊর্ধ্বে রেখে আমরা কাজ করতে চাই। সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন আয়োজনে আশাবাদী নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনারও। নির্বাচনটা আসলে উৎসবের মতোই হবে। এখানে সবাই তো বলছে যে হারে জিতি কোনো ব্যাপার না, আমরা নির্বাচন করতেছি, আমরা সবাই সংগঠনের কাজ করব। এটা আসলে নির্বাচন কমিশন হিসেবে থাকা আমরা আমাদের কাছে বড় আনন্দের। নাট্য নির্মাতাদের এবারের ভোটের লড়াইয়ে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 44 জন প্রার্থী, যেখানে ভোটার সংখ্যা 501। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।